আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামীকাল বৃহস্পতিবার দিন, এই দিনে কিংবা রাতে আপনারা যদি কষ্ট করে দেখে দেখে হলো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার নিয়ম মেনে পড়তে পারেন, রব্বুল আলমিন আল্লাহ তাআলা মাগরিবের আগে আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। কার কি মনের নেক আশাগুলো আছে আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। রব্বুল আলমিন বৃহস্পতিবারে বান্দার দোয়া কবুল করেন, বান্দার আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, আপনার দোয়াও ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আরবি মাস হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত। আর জুমার দিন শুরু হলে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কেননা এই জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। তাছাড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না, অর্থাৎ দোয়া কবুল করেই থাকেন। আর সেটি হলো 1 নম্বরই জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। তাছাড়া এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বাইহাকির একটি হাদিস। তাছাড়া জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে থাকে। তাই আমরা পবিত্র জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সারা দিনেও আমলটি করার চেষ্টা করব এবং বৃহস্পতিবার দিন যায় রাত থেকে জুমাবার শুরু হয়ে যায়, জুমার রাতেও আমরা আমলটি করার চেষ্টা করব। বৃহস্পতিবার দিনে বা রাতে আমরা যদি মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 11-12 মনের মধ্যে বিশ্বাস নিয়ে পড়ি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় দিনী ভাই বোনেরা, যখন তা সম্পাদনে সে কোনো প্রকারের উপায় বের করতে পারেন না। আর যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে তাদের নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। আর সেই কি ইসমে আজম এবং ইসমে আজম সম্পর্কে কি বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। আর কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। আর ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তাকে তা দান করেন। তার মনের নেক আশা
বা চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। আবার এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে বা স্মরণ করলে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে দোয়া বা আমলের মাধ্যমে রব্বুল আলামিনকে ডাকলে রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের পরীক্ষিত আমলটি আমি আপনাদের কাছে তুলে ধরছি ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত দরুদ শরীফ 11 বার পড়ে দোয়াটি দেখে দেখে হলেও অন্তত 3 বার পাঠ করার চেষ্টা করবেন, বা কম করে হলেও একবার তো অবশ্যই পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইল স্ক্রিনশট যারা এখনও নেননি, মোবাইল স্ক্রিনশট নিন অথবা ছবি উঠায় নিন, দেখে দেখে পড়বেন। বৃহস্পতিবার দিনে রাতে যখনই সময় পাবেন তখনই অবশ্যই আমলটি একবার হলেও মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন। এই দোয়াটি করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, এই ব্যক্তির মুখে দোয়াগুলো শোনার পরে তখন বললেন যে, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক মহান নাম আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস, ইবনে মাজাতেও এই হাদিসটি রয়েছে, এবং এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আর হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতে আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে রব্বুল আলামিনের কাছে যদি কেউ তার মনের আশা আকাঙ্ক্ষা, অবশ্যই নেক আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সেই বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে যে ইসমে আজমের আমলটির কথা বললাম সেই আমলটি করা, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, আমিন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন, যাতে করে রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। এবং এরকম নতুন আমলের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।